দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, সেটি কক্সবাজারে অবস্থিত টেকনাফে। আমরা সেখানে 1 মাস আগে অনুমতি মিলেছিল পর্যটকরা সেন্ট মার্টিন যাবে, কিন্তু যাওয়া হয়নি নানা কারণে। প্রথম জটিলতা ছিল রাত্রি যাপনে নিষেধাজ্ঞা, যার কারণে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে অনীহা প্রকাশ করেছিল। তারা সেখানে আগ্রহ দেখায়নি, কম আগ্রহ দেখিয়েছিল। কয়েকজন মাত্র 2-3 জন যাত্রী এসেছিল এই ঘাটে, অর্থাৎ BIWT ঘাট নুনিয়ারছড়া। এখানে পেছনে বিলাসবহুল জাহাজ দাঁড়িয়েছিল, কিন্তু পর্যটক কিংবা স্থানীয় যাত্রী কারো অনীহা প্রকাশের কারণে সেখানে জাহাজ ছেড়ে যায়নি। 1 মাস পর আবারও এখানে আজকে জাহাজ দাঁড়িয়েছে। আগামী 1 ডিসেম্বর সেই জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কারণ হচ্ছে রাত্রি যাপন করা যাবে, অর্থাৎ সেন্ট মার্টিন এত দূরে যে এখান থেকে গিয়ে দীর্ঘ সময় জাহাজে সময় ক্ষেপণ করার পর আবার 1 ঘন্টা পরে ব্যাক করা, এটি কিন্তু যাত্রীদের জন্য খুবই বিড়ম্বনার, কষ্টদায়ক। যার কারণে মানুষ সেন্ট মার্টিন দিনে গিয়ে দিনে আসা এটি গ্রহণ করেনি। এবার বিতর্কিত সেই সিদ্ধান্তের পর 1 মাস পরে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে আবারও সেন্ট মার্টিন যাচ্ছে জাহাজ। রাত্রি যাপন করা যাবে, মানুষ নির্দ্বিধায় সেখানে ঘোরাফেরা করতে পারবে এবং পরদিন আবার চলেও আসতে পারবে, অথবা কেউ যদি 2 দিন থাকতে চায় তাও পারো, কোনো সমস্যা নেই। তেমনই একদম অ্যাডভেঞ্চার এটি সেন্ট মার্টিন যাত্রা। সেই যাত্রার একটি গল্প আমরা শোনাবো, এবং পেছনে সি ক্রোজ বিশাল বিলাসবহুল MV বারাউলিয়া কর্ণফুলী ক্রোজ লাইন কোম্পানির এই জাহাজটি অপেক্ষায় আছে। অদূর একটু দূরে আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকটি জাহাজ দাঁড়িয়ে আছে, অর্থাৎ যে জাহাজগুলো সেন্ট মার্টিন যাবে সেই জাহাজগুলো অপেক্ষমান যাত্রীর অপেক্ষায়। টিকিট বিক্রি চলছে পুরো দমে, সব জায়গাতেই আলাদা আলাদা ভাবে টিকিট বিক্রি চলছে। কক্সবাজারের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পর্যটন এলাকার মধ্যে এই জাহাজগুলো সেখানে অপেক্ষমান আছে, এবং এখান থেকে কক্সবাজার থেকে যাত্রা করবে। টেকনাফ থেকে একটি যাওয়ার একটি ট্রেডিশন ছিল, সেটি কিন্তু এখন আর নেই, যাওয়া হচ্ছে না। যার কারণে কক্সবাজারের এই BIW ঘাট থেকেই মূলত এই বড় বড় বিলাসবহুল জাহাজগুলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আগামী 1 ডিসেম্বর। এটি আমরা জাহাজ মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি, হুসাইন ইসলাম বাহাদুর, সাধারণ সম্পাদক জাহাজ মালিক সমিতি। তিনি জানিয়েছেন যে শুক্রবার ভোর বেলায়, সকাল বেলায় 7টা-8টার দিকে এই জাহাজ কক্সবাজার থেকে ছেড়ে যাবে এবং এটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করবে। পাশাপাশি এই যে বিলাসবহুল জাহাজটি, এটি ছাড়াও আশপাশে আরো কয়েকটি জাহাজ দাঁড়িয়েছে, অপেক্ষমান আছে। এবং সব মিলিয়ে কক্সবাজারের পর্যটক যারা বেড়াতে আসছেন, বিশেষ করে শীতকালীন মৌসুম, এখন পর্যটন মৌসুম বলা চলে, এখান থেকেই পর্যটকরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাবেন এবং সেখানে গিয়ে কেউ রাত্রি যাপন করবেন, আর কেউ দিনে এসে দিনে ফিরবেন, সেটিও হতে পারে। যাই হোক, কিন্তু তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে মূলত এবার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। জাহাজ মালিকরাও দীর্ঘ 1 মাস অনুমতি মিলার পরেও তারা সেখানে জাহাজ নিয়ে যায়নি, কারণ মানুষ যখন এই যে দীর্ঘ সময় ধরে জাহাজের মধ্যে জার্নি করবে, আবার দিনে গিয়ে দিনে ফিরে আসবে, সেই বিড়ম্বনা থেকে মূলত যাত্রী সংকট পড়েছিল। 2-3 জন যাত্রী হয়েছিল মাত্র সিদ্ধান্ত হওয়ার পর, কিন্তু বহু কাঙ্ক্ষিত সেই সেন্ট মার্টিন যাত্রা সফল হয়নি, কিংবা পর্যটকরা যায়নি। ব্যবসায়ীরাও 1 মাস পর্যন্ত জাহাজ না চালিয়ে এখানে অপেক্ষমান ছিল। যার কারণে আমরা আজকে দেখতে পাচ্ছি যে জাহাজ রেডি। 1 তারিখ থেকে 1 ডিসেম্বর থেকে ভোর বেলায়, এই সকাল বেলায় এখান থেকে জাহাজ ছেড়ে যাবে। ইতিমধ্যে পর্যটকদের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে এবং টিকিট বিক্রিও পুরোদমে চলছে সব জায়গায়। আমরা দেখেছি পর্যটন এলাকাগুলোতে ব্যাপকভাবে টিকিট বিক্রি চলছে। কক্সবাজারের বিভিন্ন ট্যুর অপারেটরদের যে অফিস রয়েছে, সেখানে কিন্তু টিকিট বিক্রি হচ্ছে পুরোদমে। অনেক জায়গায় আমরা দেখেছি টিকিটের তীব্র সংকটও দেখা দিয়েছে। সব মিলিয়ে বিলাসবহুল বড় বড় জাহাজগুলো রেডি আছে, এবং জাহাজ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর আমাদেরকে জানিয়েছেন সবকিছু ঠিকঠাক, তাদের প্রস্তুতি সম্পন্ন। এবং শুক্রবার 1 তারিখে, এই ডিসেম্বরের 1 তারিখে এখান থেকে যে জাহাজ যাওয়ার কথা, সেটি কিন্তু তারা সম্পূর্ণভাবে প্রস্তুতি সম্পন্ন করেছেন, এবং সবকিছু ঠিকঠাক থাকলে জাহাজ ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দেখবে পর্যটকরা, এবং মানুষের যে এখানে যাতায়াতের যে আগ্রহ, সেটি কিন্তু লক্ষ্য করবে। আমরা আমাদের দূরে, অনেক দূরে ওখানে একটি বড় জাহাজ এখানে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, সেটিও কিন্তু সেন্ট মার্টিন যাবে। এবং এই যে বড় জাহাজটি, এটিও সেন্ট মার্টিন যাবে। এবং সব মিলিয়ে আমাদের যে প্রস্তুতির কথা আমরা জেনেছি, তাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি, তারা সকলে আমাদেরকে জানিয়েছেন যে সেন্ট মার্টিনে প্রত্যাশিত সেই সফরটি 1 ডিসেম্বর থেকে শুরু হবে। সব মিলিয়ে
পর্যটকদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষার্থে এই বড় বড় জাহাজগুলোতে বরাবরের মতোই টুরিস্ট পুলিশের সংখ্যা থাকবে এবং নিরাপত্তার জন্য সব জায়গায় তাদের নিজস্ব সিকিউরিটি থাকবে এবং এই জাহাজগুলো সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে মিয়ানমারের যে সীমান্তে একটি জটিলতা, সীমান্তে উচ্ছৃঙ্খলতা, সীমান্তে একটি অস্থিরতা ছিল, যেটি টেকনাফ থেকে যাওয়াটা বন্ধ হয়ে যায় পরবর্তী সময়ে, যেহেতু মিয়ানমারের সীমান্ত রাজ্যের মধ্যে সেখানে দুদেশীয় কুন্দল রয়েছে, সেখানে কিছু যুদ্ধ ভাব পরিস্থিতি, এখানে আরাকান আর্মি এবং রাখাইনদের যে উত্তপ্ত পরিস্থিতি, সব মিলিয়ে পরিস্থিতি তেমন ভালো নেই ওই জায়গাগুলোতে, যার কারণে সমুদ্রের এই প্রান্ত দিয়ে অর্থাৎ সরাসরি কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটি সেটি কিন্তু এখন প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আজ আমরা এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে আবারও লাইভে যুক্ত হয়ে জানাবো, চেষ্টা করব কক্সবাজারের বিভিন্ন জায়গার সর্বশেষ খবরাখবর জানানোর জন্য। পর্যটকরাও প্রস্তুত এবং জাহাজ মালিকরাও প্রস্তুত, সব মিলিয়ে আবারও সেই বার্তা দিতে চাই, সেন্ট মার্টিন যাওয়া হচ্ছে এবং 1 ডিসেম্বর সেন্ট মার্টিনের সেই কাঙ্ক্ষিত সফরে সকলেই যারা সঙ্গী হবেন তারা যোগাযোগ করে এই জাহাজ দিয়েই আমরা যাওয়ার চেষ্টা করব এবং আমরাও সেদিন সরাসরি যুক্ত থাকবো, আমাদের সাথে থাকবেন সবশেষ খবর জানার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।